This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পটে হট টপিকের সন্ধান আপনাদের সামনে তুলে ধরি এবং তার পাশাপাশি বেশ কিছু খবর থাকে যে খবরগুলোর এক্সক্লুসিভ ভিজুয়াল, এক্সক্লুসিভ তথ্য আপনাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, আজকে বেশ কিছু খবর থাকছে, তবে তিনটে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর কি রয়েছে যেগুলো হটস্পটে বিশেষ করে ফোকাসে রয়েছে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। হটস্পটে প্রথম বিষয় হুঁশিয়ারিতে অ্যাকশন। দেখুন, 2026-এর ভোট তো সামনে আসছে, প্রত্যেকটা রাজনৈতিক দলই নিজেদের মতো কৌশল নিচ্ছে, কিন্তু কোথাও কি খিচুড়ি রান্না হচ্ছে? কেন এই খিচুড়ির কথা বলছি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। নৈরাজ্যের বাংলাদেশ, কিন্তু প্রতিবেশী দেশে যখন এই পরিস্থিতি হয় তখন আমার দেশে তো প্রভাব পড়বেই, তাই বাংলাদেশের দিকে নজর রাখতে কিন্তু আমরা একটুও ভুলছি না। আজকে তৃতীয় বিষয়, অনেকেই অফিস যাওয়ার পথে নিশ্চয়ই বৃষ্টিতে ভিজেছেন। হ্যাঁ, আমিও ভিজে এসেছি, কিন্তু আমার রাজ্যে বর্ষাটা কবে ঢুকবে এবং কবে কবে জোরদার বৃষ্টি হচ্ছে তার তথ্য এবং তার সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো। তবে সবার প্রথমে বলছি না, 2026-এর ভোট রয়েছে। 2026-এর ভোটের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের কৌশলগত অবস্থান নিচ্ছে, সেরকমই একটা কৌশলের কিছু একটা বিষয় যেন ঘটে গেল বাঁকুড়ায় দাঁড়িয়ে। কি ঘটনা দেখাবো, তবে সবার প্রথমে আমরা নজর দিচ্ছি বাঁকুড়ায়। বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে, আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। তাহলে কি বলা হয়েছিল? স্বয়ং মুখ্যমন্ত্রী সতর্ক করেছিলেন পুলিশ প্রশাসনকে যে মানুষ বাড়িতে বাড়িতে যাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে আমার আপনার তথ্য সংগ্রহ করছে এবং সেগুলো নাকি অন্য কোথাও পাচার করে দেওয়া হচ্ছে। আর সেই সতর্কবাণীর পরে কিন্তু ধরপাকড় শুরু হয়ে গেল। বাঁকুড়া শহরে জনমত সমীক্ষার আড়ালে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে, কারণ সেই অভিযোগেই তো গ্রেপ্তার 2 মহিলা সহ 5 জন। ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাঁকুড়ায় কি ঘটলো সেটা দেখুন। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে, আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট। জনমত সমীক্ষার নামে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ছক। রাজ্য শাসক দল দলের নেতাকর্মীদের সতর্ক করে রীতিমতন সার্কুলার জারি করেছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য হাতানোর চেষ্টা চলছে। কয়েকদিন আগে স্বয়ং মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে পুলিশকে অ্যালার্ট করেছেন। এরপরেই সক্রিয় পুলিশ। বাঁকুড়া শহরে জনমত সমীক্ষা করতে গিয়ে গ্রেপ্তার 2 মহিলা সহ 5 জন। বাঁকুড়া শহরে 15 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরছিলেন 5 জন। বিষয়টি নজরে পড়তেই তৃণমূলের ওয়ার্ড কমিটির সম্পাদক খবর দেন বাঁকুড়া সদর থানায়। পুলিশ এসে ওই 5 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা দাবি করেন হরিয়ানার একটি সংস্থার হয়ে তারা সমীক্ষা করছেন। পুলিশের দাবি, জনমত সমীক্ষার নামে ভোটার কার্ড, আধার কার্ডের ফটোকপি নিচ্ছিলেন অভিযুক্তরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে তথ্য সংগ্রহ করছিলেন। আমাদের এলাকায় এসে সার্ভে করছিল, নানা রকম ভোটার কার্ড, আধার কার্ড তথ্য চাইছে। আমাদের দিয়ে যখন জিজ্ঞাসাবাদ করি, আমাদের এলাকা থেকে খবর দিয়ে আপনাদের কাছে কোনো পারমিশন আছে? লোকাল আমাদের প্রশাসনকে জানিয়েছেন, মানে কাউন্সিলর বা চেয়ারম্যান বা থানার থেকে কোনো পারমিশন আছে? তার কোনো রকম পারমিশন কপি দেখাতে পারে? ধৃতদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, বাকিদের বাড়ি বাঁকুড়া জেলাতেই। একটা ওপেনিয়ন পোল করার জন্য কাজ করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো কাজ এখনো স্টার্ট হয়নি। ওনার সাথে পারমিশন নেওয়ার জন্য গেছিলাম। 15 নম্বর ওয়ার্ডে যিনি আছেন বাপি চক্রবর্তী নাকি, ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমাদের এটা একটা ডিপ্লেন্স হচ্ছে একটা কোম্পানি, ঠিক আছে, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের বাড়ি হচ্ছে সোনামুখ। তাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো আপনাদের? সেটা আমরা এখন বলতে পারছি না। পুলিশের দাবি, অভিযুক্তরা যেই সংস্থার কর্মী বলে দাবি করছেন সেই সংস্থার হদিশ এখনো পর্যন্ত মেলেনি। অভিযুক্তদের আরও জেরা করার জন্য নিজেদের হেফাজতে চায় পুলিশ। বাঁকুড়া জেলা আদালত ধৃতদের 2 দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, টিভি9 বাংলা। বাঁকুড়ার ঘটনা তো দেখলেন। কি আপনাদের এলাকায় এরকম হচ্ছে নাকি? বাড়ি বাড়ি গিয়ে এরকম সার্ভের কাজ হচ্ছে এবং আপনাদের তথ্য, ব্যক্তিগত তথ্য কি নেওয়া হচ্ছে? তাহলে কিন্তু সতর্ক হয়ে যায়। যে সতর্ক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকে দিয়েছিলেন, পুলিশকে অ্যালার্ট করে সেদিন ঠিক কি বলেছিলেন বিস্তারিত শোনাবো একবার। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা
কোচবিহার, কলকাতা, ডায়মন্ড হারবার, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। বিভিন্ন পরিকল্পনা চলছে, বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ, লক্ষ্য রাখবেন। তাহলে এটা কারা করছে, সেই কারা করছে সেদিকে সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা খুঁজবো। কিন্তু দলের তরফেও ইতিমধ্যে নেতা কর্মীদের সতর্ক করা হয়েছে এবং রীতিমতো সার্কুলার জারি করা হয়েছে। এবং সার্কুলার জারি করে ঠিক কি কি বলা হয়েছে আমি বিগ বলের সেই পয়েন্টারগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য হাতাচ্ছে সেলসম্যানরা, সেই তথ্যই তো আপনি পেলেন। পরের স্লাইডটা আমি একটুখানি দেখি। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর বিনিময়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওই যে সেলসম্যান, সে যে অনেকে বাড়িতে জিনিসপত্র বিক্রি করে না, সেই জিনিস যখন বিক্রি করতে আসবে তখন কেন এই ধরনের তথ্য আপনার থেকে নেবে? আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কেন জানতে চাওয়া হবে? এগুলো তো প্রশ্ন উঠেছে। পরের স্লাইডটা, ভোটারদের নাম ফোন নাম্বার জানছে কুচক্রীরা। ভোটারদের নাম ফোন নাম্বার, অনেক জায়গায় কিন্তু জিনিসপত্র কিনতে গেলে বা বিক্রি করতে যদি বাড়িতে কেউ আসে সেটা কিন্তু আমরা দিয়ে দিই। সেটাতে কি সত্যিই কোনো রাজনৈতিক দলে অভিসন্ধি লুকিয়ে রয়েছে? এটাই তো প্রশ্ন। পরের স্লাইড, এনজিওর নাম ভারিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। ভাবুন তো কাকে বিশ্বাস করবেন যদি এনজিওর নাম করে এসে কেউ আমার কাছ থেকে সমস্ত কিছু জানতে চায়? আমরা গ্রামের সাধারণ মানুষ, মফস্বল এলাকার সাধারণ মানুষ, তারা তো বিশ্বাস করে সমস্ত তথ্য তুলে দেয়। পরের স্লাইডটা একটুখানি দেখবো। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও ঢুকে পড়ছে এজেন্টরা। দেখুন, আমরা সাধারণ মানুষরা না জেনেই তথ্য দিয়ে দিই, কিন্তু রাজনৈতিক দলের যে নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও নাকি এজেন্টরা ঢুকে যাচ্ছে। এরকমই তো তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। এবং এর পরের স্লাইডটা একটুখানি যদি দেখতে পাই, বিশেষভাবে টার্গেট করা হচ্ছে মহিলাদের। বুঝতে পারছেন, মহিলাদের টার্গেট করা হচ্ছে এবং বিশেষভাবে মহিলাদের টার্গেট করে তাদের থেকেই বেশ কিছু তথ্য জানতে চাওয়া হচ্ছে। তবে একটা বিষয়, আচ্ছা তৃণমূল ঠিক কাদের দিকে এই মুহূর্তে আঙুল তুলছে বলুন তো? যে প্রশ্নটা আমি একটু আগে করেছিলাম, কারণ কারা করছে এই প্রশ্নের উত্তরটা তো জানতে হবে। তৃণমূলের পক্ষ থেকে স্বাভাবিকভাবে 26-এর আগে এই ইঙ্গিতটাই করা হচ্ছে যে গেরুয়া বাহিনী এইটা করে যাচ্ছে, গেরুয়া শিবিরই কি এটা করছে, সেই প্রশ্ন তারা তুলছেন। স্বাভাবিকভাবে এ নিয়ে রাজনৈতিক তরজা যে বাঁধবে না কি করে বলবো? তৃণমূল এই কাজটা বেশি করে, প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসা জায়গায় নিয়ে গেছে, তাদের লোকেরাই করছে। তাদের নিযুক্ত টিম কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে, কত কামাচ্ছে, কি করছে, এটা করে। নির্বাচকদের মনে একটা ত্রাসের সৃষ্টি করা, এটা তৃণমূলের কাজ। ভোটের দিনে তার আগে থেকে কয়েকদিন থেকে করতো, ভোটের পরেও করেছে, মানে অন্যায় ভাবে সমস্ত হিংসা। আর এটা তার আগে থেকে এবারের প্লটটা একটু অন্যরকম সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তার সব শাখা সমস্ত বুথকে নির্দেশ দিয়েছে একদম সতর্ক থাকার জন্য, যে এই ধরনের বহিরাগতরা বিভিন্ন নেতিবাচক উদ্দেশ্যে ভুয়ো পরিচয়ে ঢুকে এলাকার মানুষের সঙ্গে মিশতে চাইছে, কিছু তথ্য নিতে চাইছে। এরপরের খবরের দিকে নজর রাখতে হবে। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষা সচিবের তো আজকে একটা বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠকে কোনো রকম জট কাটলো না? কোনো রকম জট কাটেনি। অনেকে বলছে যে জট কাটার তো কথাও ছিল না। ইতিমধ্যেই যে খবর পাওয়া গিয়েছে, বৈঠক করে খুশি নন চাকরিহারারা। আর পরীক্ষা ছাড়া তারা পুনর্বহালের দাবি প্রথম থেকে জানিয়ে এসেছেন। কিন্তু আজকের বৈঠকে জানেন তো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছিল না, জানিয়ে ইতিমধ্যেই চাকরিহারারা প্রশ্ন তুলতে শুরু করেছে। আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন এখন পরীক্ষা দেওয়ার মতো নয়। যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি, আমরা কোনোভাবেই দেব না। ওনারা আমাদের বিষয়গুলো জানেন, কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন। নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না। এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক। এই খবরের দিকে নজর রাখতে হবে, মানে জ্যোতি রানীর খবরের দিকে নজর রাখতে হবে। জানেন তো আমরা বারবার খবর দিই না, মানে আমরা প্রত্যেকটা খবরের সত্যতা আপনাদের সামনে তুলে ধরি সেটা ভিজুয়াল দেখিয়ে। কেন বলছি? 5 জ্যোতি রানীর নতুন ভিজুয়াল এসেছে, সেই ভিজুয়ালটা আমি একটুখানি বিগ ওয়ালে প্লে করতে বলবো। এই ছবিটা কি দেখছেন জানেন তো? মানে লাহোরে যখন জ্যোতি রানী গিয়েছিল, লাহোরে জ্যোতি রানীকে কিভাবে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেখুন। আমরা জানি না পাকিস্তানের পুলিশের পক্ষ থেকে তাকে রীতিমতো বন্দুক বাহিনী পুলিশ থাকতো তার
তাকে নিরাপত্তা দিত এবং তার সমস্ত জায়গায় যাবার ছাড়পত্র ছিল, সেই কড়া নিরাপত্তার ছবিটা কিন্তু ধরা পড়ছে জ্যোতির জন্য। ভাবুন, জ্যোতি রানী মালহোত্রা সে লাহোরে গিয়েছে, সে যদি সাধারণ মানুষ হতো তাহলে কি পাকিস্তানের পুলিশ তাকে এরকম ভাবে নিরাপত্তা ব্যবস্থা দিত? স্বয়ংক্রিয় রাইফেলধারী পাক পুলিশের 6 কর্মীকে জ্যোতির নিরাপত্তায় ব্যবহার করা হয়েছিল। স্কটিশ এক ইউটিউবারের ভিডিও সামনে আসতেই এই মুহূর্তে জ্যোতি সেখানে যে আসল ভিআইপি ট্রিটমেন্ট, সেই ভিআইপি ট্রিটমেন্টের ছবিটা স্পষ্ট হয়ে গেছে। প্রশ্ন তো উঠছে, কেন জ্যোতিকে এত নিরাপত্তা পাক পুলিশের? জ্যোতিকে ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেই বারবার এই লাহোরে গিয়েছে এবং যে কারণে তাকে বারবার খাতিরদারি করা হয়েছে। জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে তথ্য খোঁজে তদন্তকারীরা। এর পাশাপাশি আরো একটি খবরের দিকে নজর রাখতে হবে, কারণ পাকচরের নেটওয়ার্ক কোথায় কোথায় বিস্তৃত রয়েছে। কারণ ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে সিআরপিএফ জওয়ানকে পাকচর সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি থেকে গ্রেপ্তার করলো এনআইএ। টাকার বিনিময়ে পাক গোয়েন্দাদের তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2023 থেকে পাকিস্তানের তথ্য পাচার করত মতিরাম জাট। ধৃত সিআরপিএফ জওয়ানকে দফায় দফায় জেরা এনআইএ। দেখুন, পাকিস্তান এবং পাকিস্তানের চোর নেটওয়ার্কের খবর আপনাদের সামনে যখন তুলে ধরছি, তখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কি হচ্ছে, কেন সেখানে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, কেন সেখানে এই মুহূর্তে ইউনূস ঘরে বাইরে প্রবল চাপে রয়েছে, সেই খবর তুলে ধরবো। বাংলাদেশের দিকে এবার নজর। মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে একটাই চেষ্টা, যে কোনো ভাবে 1 বছর ক্ষমতায় টিকে থাকতে হবে এবং তার জন্য সে কি কি করছে, কোন কোন ক্ষেত্রটাকে রসাতলে পাঠাচ্ছে সেদিকে নজর রাখতে হবে। জানেন তো, বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, কারণ বলা হচ্ছে আওয়ামী লীগের জামানায় যারা চাকরি পেয়েছিল তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস নতুন করে সরকারি ক্ষেত্রে কর্মী নিয়োগ করবে, তারাই কাজ চালাবে। এছাড়া তাদের বেশ কিছু ইস্যু রয়েছে আন্দোলনে, বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবি। অনির্দিষ্টকালে ধর্মঘটে প্রাথমিক স্কুলের শিক্ষকরাও এই মুহূর্তে নেমে পড়েছেন। সব মিলিয়ে অচলের পথে পদ্মাপাত। সরকারি কর্মীদের আন্দোলনের কথা যে বলছিলাম না, তার মধ্যে স্বাস্থ্যের খাড়ায় শান ইউনূস সরকারের। অভিযোগ উঠলেই 14 দিনের মধ্যে স্বাস্থ্যের মুখে পড়তে হবে সরকারি কর্মীদের। ঘুর পথে বিল এনে অধ্যাদেশ জারি ইউনূসের। প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের পথে বাংলাদেশের সরকারি কর্মীরা। ইউনূসের অযোগ্যতার জন্যই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে। ভাবুন, অন্তর্বর্তী সরকারের প্রধান, সেই প্রধানের এক একটা ডিসিশন সেই দেশে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্র, শিল্পক্ষেত্র, সেই সমস্ত জায়গাগুলোতে অরাজকতা নেমে এসেছে। ইতিমধ্যে তো যা খবর পাওয়া যাচ্ছে, শিল্পক্ষেত্রের একাধিক জায়গা বন্ধ হতে চলেছে, কারণ তারা বিদ্যুৎ পাচ্ছেন না, তারা সেখানে জ্বালানি পাচ্ছে না, যে কারণে তারা একের পর এক সেক্টর যে রয়েছে শিল্পের সেক্টর, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছে না এই মোহাম্মদ ইউনূস, সেই আওয়ামী লীগকে এই মুহূর্তে ক্ষমতায় থাকার জন্য ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সেটা করছে মোহাম্মদ ইউনূসই। সে কি বলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নাকি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। দেশ জুড়ে অরাজকতা সাফাই দিতে সর্বদল বৈঠকে ইউনূস আওয়ামী লীগকে ঢাল করে নিজে ক্ষমতায় থাকতে চাইছে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে আরও বেশি বৃষ্টি, আরও এই যে আজকে বৃষ্টি হচ্ছে, তো কালকে আরও বৃষ্টি হবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে। এবার একটু রাজ্যের আবহাওয়ার দিকে নজর রাখি, কারণ প্রবল বৃষ্টির অশনি সংকেত ইতিমধ্যে জারি রয়েছে, কিন্তু দুর্যোগের ভয় রয়েছে বাংলায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় অতি ভারী বৃষ্টির যেহেতু সতর্কতা রয়েছে, তাই সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং তার পাশাপাশি 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং 200 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃহস্পতি শুক্র দুদিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং জেলায় আগামীকালই দক্ষিণবঙ্গ
পশ্চিমবঙ্গে আগামীকালই বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে, যে নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে আরও বাড়বে বৃষ্টি। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে, অর্থাৎ উপকূলবর্তী এলাকায় কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। দেখুন, আমার রাজ্যের অবস্থা তো দেখালাম, জানেন তো মুম্বাইয়ে বর্ষা ঢোকার আগে কি পরিস্থিতি তৈরি হয়েছে জানেন না? তাহলে চলুন আপনাদের সেই ছবি দেখায়। বিগ বলে আমি বলবো সেই ছবিটাকে প্লে করতে, এবং যে ছবিটা দেখছেন না, মানে মুম্বাইয়ে সাংঘাতিক বৃষ্টি এবং মুম্বাইয়ে মেট্রো স্টেশনের কি সাংঘাতিক অবস্থা সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। দেখুন, এটা কেউ বলবে মেট্রো স্টেশন মানে স্বাভাবিকভাবে যে মেট্রো পরিষেবা সেটা একেবারে বিপর্যস্ত। সাধারণ মানুষ এই মেট্রো পরিষেবা নিতে পারছেন না। টানা বৃষ্টির জন্য কার্যত থমকে গিয়েছে বাণিজ্য নগরী, যান চলাচল, বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। বিশেষ করে কোন কোন জায়গাগুলো প্রভাব পড়েছে জানেন? কুর্লা, শিয়ন, দাদরের নিচু এলাকাগুলি এই মুহূর্তে জলের তলায় রয়েছে। বহু জায়গায় রেললাইন ডুবে গিয়েছে। মুম্বাই, থানে এবং পালঘরে প্রবল বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই ছবিটা দেখুন, এখনই এই অবস্থা, মানে বর্ষার আগেই এই অবস্থা মুম্বাইয়ে। বর্ষা যখনই ঢুকছে, বুলেট গতিতে বর্ষা এগোচ্ছে, তারপরে গোটা দেশের কি পরিস্থিতি হবে সেদিকেই কিন্তু প্রত্যেকের নজর থাকছে। বিশেষ করে মুম্বাইবাসীরা তারা রীতিমতো ভয় রয়েছেন। হটস্পটে এবার কোচবিহারের একটা ছবি দেখাবো, যেখানে পুলিশের হাত থেকে অভিযুক্ত তৃণমূল কর্মীকে ছিনিয়ে নিল দলেরই নেতা কর্মীরা। ঘটনা ঘিরে শীতলকুচির কার্যের দিঘিতে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। পুরনো মামলায় শাসক দলের কর্মীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয় শাসক দলেরই। অভিযুক্ত শাসক দলের কর্মীকে পুলিশের থেকে ছিনিয়ে নেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরবর্তীতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও অভিযুক্ত যুবককে ধরতে পারেনি পুলিশ। বলেছিলাম যেমন বেশ কিছু এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ খবর দেখাবো, তা দেখালাম। তবে এখানে শেষ না, আরো বেশ কিছু খবর আছে, তবে তা জানতে নজর রাখতে হবে TV9 বাংলার সঙ্গে থাকুন। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH